হ্যাঁ, সবাইকে দিয়ে আল্লাহ দিন কায়েমের কাজ করাবে না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ পাক বলেন, আমি যাকে পছন্দ করি, মনোনীত করি, নির্বাচিত করি, আমার যার ভালো লাগে, এই মানুষটাকে আমি আল্লাহ দিন কায়েমের কাজে লাগিয়ে দেই। কেন লাগায় জানো? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। এই লোকটা মন থেকে যদি আল্লাহর দিকে ফিরে আসতে চায়, আল্লাহ তাকে এই কাজে লাগায়। সুতরাং বাংলাদেশে আজ 18 কোটির উপরে মানুষ, সবাই দিন কায়েমের রাস্তায় নেই। যারা আল্লাহর বিধান জমিনে কায়েম করার জন্য আপনি কাজ করতে চান না, আপনার ভালো লাগে না, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে পছন্দ করে নাই। এই কথা বলছেন? কয়েকদিন আগে একটা জরিপ দেখছিলাম, এই দেশে এখন 7 কোটি 20 লাখ মানুষ চাচ্ছে আল্লাহর বিধান এই জমিনে কায়েম হোক। আমি আয়াতটা পড়ার পরে আমার মনে হচ্ছিল, এই দেশে এখন 18 থেকে 20 কোটি মানুষ আমরা যাই বলি, এর ভেতরে মাত্র 707 কোটি 20 লাখ মানুষ যেহেতু দিন কায়েম হোক এটা চাচ্ছে। এতগুলো মানুষের ভেতরে এই মানুষগুলো আল্লাহর নির্বাচিত মানুষ। আর আমার প্রশ্ন আপনার কাছে, আপনি এই নির্বাচিতদের ভেতরে আছেন তো? না না। আপনি যদি থাকেন এর ভেতরে, আপনার আনন্দ করা দরকার, খুশি হওয়া দরকার যে আল্লাহ আমাকে মনোনীত করেছে, নির্বাচিত করেছে, পছন্দ করে ফেলেছে। আর যদি আল্লাহর বিধান কায়েমের কথা শুনলে আপনার কাছে রাজনীতি মনে হয়, ধান্দাবাজি মনে হয়, দুনিয়ার কাজ এটা, আপনি বুঝবেন আপনাকে আল্লাহ এখনো নির্বাচিত করে নাই। আশা করছি আপনি বুঝতে ফেলেছেন। তাহলে আমরা যা শুনতে এসেছি, এটা কি বাশার ভাইয়ের কথা, আমির হামজার কথা, কার কথা বলেন তো? আমরা যারা মানুষ অন্য ধর্মের, যে যদি কেউ থেকে থাকেন আসেন, এটা শুধু মুসলমানদের জন্য না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ পদবাচ্চা আমরা যারা, তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাছে আসার পরে আমার যতটুকু বাস্তবতা আমি দেখি, মন থেকে যদি কেউ আসে আল্লাহ তাকে পরিবর্তন করবে। কারণ এমন একটা শক্তি আল্লাহ কোরআনে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই একটাই মাত্র কিতাব পৃথিবীতে আছে যেটা মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। ক্ষমতা নেই? আমি সেদিন যশোরের কলেজের অধ্যাপক, উনি বিশেষ ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না, আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে বুঝে পড়বেন। আপনি ইংরেজিতে পড়েন, বাংলায় পড়েন, যে ভাষায় পড়েন, একটু বুঝে বুঝে পড়বেন। আপনি তো আর আরবি পারেন না, বুঝে পড়বেন পুরাটা। আপনাকে মুসলমান হতে আমি জোর করছি না। 3 মাস পরে দেখে আল্লাহর বান্দা নিজের থেকে মুসলমান হয়ে গেছে। সুতরাং অন্য ধর্মের যদি আওয়াজ শুনতে পান, আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, আসেন কোরআনের কাছে আসেন। এটা পৃথিবীর অন্য ধর্ম গ্রন্থের মতো না যে তাদের শুধু ঠাকুররা পড়বে, তাদের ধর্মযাজক যারা তারা পড়বে। এটা সবার জন্য ওপেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই কোরআনের ময়দানে এসেছি আজকে। রাসূলের উপরে দরুদ আর সালাম পড়ছি, কারণ এটা রবিউল আউয়াল মাসের আর একটা দিন বাকি আছে, 29 তারিখ আছে। এ মাস যে উদ্দেশ্যে নিয়ে এসেছিল, সে উদ্দেশ্য কিন্তু আমরা সফল করতে পারি নাই। বলেন, রবিউল আউয়াল মাসের বয়স কি 1500 বছর? এর আগে এ মাস দুনিয়ায় ছিল না, এত আলোচনা তো ছিল না রবিউল আউয়ালের। কোরআনে কারীম জানিয়েছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সূরা তাওবা এসেছে, আল্লাহর কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা 12টা। উনি আসমান আর জমিন যেই দিন তৈরি করে, ওই দিন তার কিতাবের ভেতরে এটা লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি পড়া কোরআনে 12টা মাসের নাম পাবেন, খালি রমজান বাদ দিয়ে কোনো মাসের নাম নেই। অথচ 12 মাস আমি লিখে দিলাম, এ কথা আছে। তার ভেতরে রবিউল আউয়াল,
এটা 1500 বছর আগেও ছিল, কিন্তু এত আলোচনা এত মর্যাদা আমরা পাইনি। যিনি আসার কারণে এত আলোচনা। কিন্তু বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই 3টা দেশেই তো কম বেশি আমি ঘুরেছি। আমি দেখেছি এই 3 দেশের মানুষ রবিউল আউয়াল আসলে একটু বেশি বেশি করে ফেলে। বেশি করতে গিয়ে এত উপরে তোলে। আল্লাহ রাব্বুল আলামিন 2টা ঈদ দিয়েছেন আমাদেরকে, সেখানে আরেকটা ঈদও তারা বানিয়ে নিয়েছে রবিউল আউয়ালের সাথে, ঈদে মিলাদুন নবী। না এলাকায় সব চলে না? এগুলো যারা করছেন বুঝে করেন আর না বুঝে করেন, এটা বেদাত। কি কথা বলেন না কেন? আপনি যদি রবিউল আউয়ালে মিলাদ পড়তে চান, আমি তো নিষেধ করে আপনারে অন্তত আটকাতে পারছি না, পারবো না মনে হয়। তবে আমার মনে হয় সিরাত ইবনে হিশাম, আমি এখানে 27টা বিষয় পেয়েছি। কেউ যদি রবিউল আউয়ালে মিলাদ পড়তে চান, মিলাদ এটা মিলাদুন থেকে, এর বাংলা অর্থ জন্ম। আপনি যদি নবীর জন্মে খুশি হতে চান, এর বাস্তব উদাহরণ দেওয়া লাগবে। রবিউল আউয়াল মাসে নবী যা করেছিলেন ওইটা করেন। উনি জন্ম নেওয়ার পরে 3 জন মহিলার দুধ খেয়েছিলেন, এটা আমি পেয়েছি। তার নিজের আপন মা হযরতে আমেনা, 2 নম্বরে উম্মে আইমান নামে এক দাসী, 3 নম্বরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিরাত ইবনে হিশামে আছে, হযরতে হালিমা বলেন এই রবিউল আউয়ালেই জন্ম নিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি সে তায়েফ থেকে এসেছি, সর্বশেষ এসে আর কাউকে পেলাম না। যেহেতু সিরাত মাহফিল নাম দিয়েছেন, আমি কথাটা তুলছি এই জায়গা থেকে, একটা শিক্ষা এখান থেকে বের করতে চাই। হালিমা বলেন আমি তাকে তুলে নিলাম কোলে, ডান স্তন তাকে পান করতে দিলাম, সে পান করেছে। বাম স্তন তাকে পান করতে দিলাম, সে মুখ বের করে নিয়েছে। 1 বার 2 বার 3 বার তাকে মুখ দিয়েছি, 3 বারই মুখ বের করে দিয়েছে। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চায়, মা হালিমা জোর করেন কেন? আমার ডান স্তন অধিকার ছিল, আমার হক ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। দুনিয়াতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই। এ রবিউল আউয়াল মাসে আমি দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। ঢাকাবাসী, যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আমরা। যত বয়স বাড়ে ভাইয়ের হক মারার জম হয়। এলাকায় হয়তো এরকম জম নেই। عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم। মুসলিম শরীফের 209 নম্বর হাদিস। বিশ্বনবী জানিয়েছেন, যেই জিনিস তোমার না ওইটা যদি নিজের দাবি করো, জোর করে নিজের দখলে নিয়ে রাখো, ওই দিন থেকে তোমার 2টা শাস্তি। 1 নম্বরে ফালাইসা মিন্না, তুমি আমার উম্মত আর নেই। 2 নম্বরে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। হাদিসটা পড়ার পর থেকে আমার একটা চিন্তা, বিশেষ করে 1 বছর 1.5 মাসে বহু মানুষ নিজের জিনিস বাদ দিয়ে অন্যের জিনিস জোর করে জবরদস্তি করে দখল করে চাঁদাবাজি করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। অথচ রবিউল আউয়াল আসলে তারাই মিলাদ দেয়। কথা বলে না কেন? আমারে বলো হুজুর মিলাদ পড়ে দেন। আরে মিলাদ পড়ে দিলে তো কত খরচ, আপনি টাকা পেলেন কোথায়? 1 বছর 1 মাস আগে তো আপনার কাছে কিছুই ছিল না। একজন বলে দেয় যে হুজুর 7-8 টাকা, 7-8 টাকা দিয়ে মিলাদ দিচ্ছে। এই বাংলাদেশে এরকম পাবলিক নেই, এটা ঢাকায় নেই, আমার কুষ্টিয়ায় আছে। এটা যে রেকর্ড হচ্ছে তো সারা দেশে যাচ্ছে, এই জন্য বলছি, যেই জিনিস যার না, যদি ওইটা নিজের আয়ত্তে জোর করে রেখে দেন, সে যেভাবেই হোক, আল্লাহর কসম আপনি আর নবীর উম্মত নেই।
আপনাকে আমি কি বলে মাটি দেব বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তো মিথ্যা কথা হবে। আপনি আল্লাহর নামেও নেই, রসুলের দলেও নেই। সুতরাং যারা চাঁদাবাজি করেছেন, এখনো করছেন, থামেন। আপনি যদি নবীর উম্মতই না থাকেন, আমি পেছনেরটা আর বললাম না। দ্বিতীয়টা তো আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। হাদিস শোনার পরে হয়তো অনেকের হতাশা এসে যেতে পারে, তাহলে আর নামাজ কালাম পড়ে করবো কি? এবার টিকা বলছে, নবীজি বলেন এই পৃথিবীতে যে জিনিস তোমার, ওইটা যদি হাত ছাড়া হয়ে যায়, হারিয়ে যায়, কেউ দখল করে নেয়, ওইটা যদি আবার তুমি ফেরত পাও, তাহলে এই হাদিসের যে শাস্তি, সে শাস্তির আওতা মুক্ত থাকবা। কিছু বুঝেছে? আপনি কি গোরস্থানে আছেন নাকি? কিছু বুঝতেছেন নাকি বলেন? হাদিসের ব্যাখ্যাটা কি ছিল? যে জিনিস আপনার কিন্তু আপনি হারিয়ে ফেলেছিলেন, হাত ছাড়া হয়ে গেছে, কেউ জোর জবরদস্তি করে কেড়ে নিয়েছিল, ওইটা যদি আপনি ফেরত পান, তাহলে হাদিসের যে শাস্তি, তার আওতা মুক্ত থাকবেন। আগস্টের 5 তারিখের পরে দেশে বহু মানুষকে আমরা ফতোয়া দিতে দেখেছি যে আমরা যেমন চাঁদাবাজি করি, ও জামাত ইসলামীও করে। কেমন করে? ওরা ইসলামী ব্যাংক চাঁদাবাজি করে নিয়ে নিয়েছে। আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারলেন? ইসলামী ব্যাংকে আপনার বাবার, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। কথা বলছে না কেন? ব্যাংক তো তাদের রক্ত ঘামানো পয়সা দিয়ে বানানো, তাদের ব্যাংক এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল, কেড়ে নিয়েছিল জালেমরা, জোর জবরদস্তি করে দখল করে রেখেছিল, এখন আবার তারা ফেরত পেয়েছে। সুতরাং এই শাস্তি তাদের জন্য না। কিন্তু আপনি যেটা নিচ্ছেন, ওটাকে আপনার। আশা করছি অনেকের কলিজায় লাগবে, আর লাগার পরে যেন সে পরিবর্তন হয়। না, আমি জানি অনেকের পরিবর্তন আসবে না, আবার শয়তানি আরো বাড়বে। কারণ এই কোরআন নবীজি আবু জেহেলের সামনেও পড়েছিলেন, আবু বকরের সামনেও পড়েছিলেন। আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়েছে, আর আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে। এখানে আবু বকরের মতো মন নিয়ে যদি শোনেন, মাস্ট বি যাদাতুহুম ঈমান, আপনার ঈমান বাড়বে। আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, আমির হামজা না, আমির হামজার উস্তাদ বাশার না, কাবা শরীফের ইমামও যদি এখানে কথা বলে, আপনার মনে হবে এমন হয় ওই দলের। আর কথা বলে না কেন? অনেকে তো এইটাই মনে করে, আমি কোরআন শরীফ গলিয়ে খাওয়ালেও বলে না আপনি এই দলে। আরে ভাই, আমার গায়ে কি লিখা আছে আমি এই দলের? ওনার কাছে তো মনে হয় না যে আমি ওই দলের, আপনার কাছে মনে হয় কেন? শুধু আপনার আমার না, নবী আসলেও আপনার এইটাই মনে হইতো, এ নবী মনে হয় ওই দলের। আশা করছি আপনার পরিবর্তন আসবে, এসে সেই আফসারি হুজুরের মতো। আফসারি না কি যেন, যে রফিকুল্লাহ আফসার। এরপরেও যদি কারো বিবেকে কাজ না করে, মনে হয় ওর বিবেকের ওপরে কুকুরে পোশাক করেছে। আমি আর নিচে নামতে পারলাম না। রাসূলের মিলাদ পড়েন আপনি, রবিউল আউয়াল আসলে প্রথম শিক্ষাই তো মিলাদ মানে জন্ম। জন্মের প্রথম শিক্ষা এটা যে ভাইয়ের হক নষ্ট করা যাবে না। এ ভাই বলতে নবীজি শুধু দুধ ভাই না, আপন ভাই না, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের কি? আমার মনে হয় রবিউল আউয়ালে শুধু যদি এই হাদিসটা আমরা মেনে নিতে পারতাম, এই দেশে আর চাঁদাবাজি বলে চাঁদাও থাকতো না, বাজিও থাকতো না। কিন্তু সারা জীবন মিলাদই পড়ে যাচ্ছি। এমনকি 19 দিন ব্যাপী মিলাদ চলছে, 63 দিন ব্যাপী মিলাদ চলছে। মাস হচ্ছে 30 দিনে, ও মিলাদ পড়ছে 63 দিন, অথচ এই 27টা শিক্ষার এই শিক্ষাটা নেই। কি মিলাদ পড়ে না? আশা করছি আমরা এইভাবে যদি শিক্ষাগুলো নিতে পারি, পৃথিবীতে অবশ্যই এই সারা বছর আর রবিউল আউয়াল পালন করা লাগবে না, একদিনেই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই সিরাতের মাসে, জন্মের মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে কিছু নেওয়ার তৌফিক দিন, আমিন। পেয়েছে গোলামিন হালিম, সহনশীল বান্দা, ধৈর্যশীল বান্দা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়েছেন খুলুকিন আযীম,
আমার এমন মহান চরিত্রের বান্দা যে কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণই করে যাবে, এর কোল কিনারা পাবে না। আপনি কি অনুসরণ করবেন সেই কথাটা আজকের আমার তেলাওয়াত কিন্তু আয়াতের ভেতরে আমি একটু টাচ দিয়েছি। সূরা আনআম 50 নম্বর আয়াতের শেষের দিকে আছে। যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে এজন্য আমি খুব তাড়াতাড়ি করে শেষ করে দেব। সূরা আনআমের এই 50 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো অনুসরণ করি ওইটা আর যেটা আমার উপরে আল্লাহ ওহী হিসাবে নাযিল করেন। সুতরাং আমাদের অনুসরণ করা লাগবে। এই রবিউল আউয়াল মাস থেকে আপনি আরম্ভ করতে পারেন। রাসূলুল্লাহকে অনুসরণ করতে হলে কোরআনকে অনুসরণের মাধ্যমে করা লাগবে। এবার আমার একটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ আর ভারত এই দুই দেশে আমি প্রায় জায়গায় ঘুরে ঘুরে দেখলাম এই দুই দেশে একটু ঝামেলা আছে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতটা নিয়ে আজকে একটু নিরসন করব, যেটা রেকর্ড হচ্ছে চলে যাবে সারা দেশে। বলা হয় বিভিন্ন জায়গা থেকে রবিউল আউয়াল আসলে এই আয়াতটা পড়া হয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এ দাবি তোমাদের আছে? যদি থাকে যে আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি করার দরকার নেই, আমার রাসূলের অনুসরণ করো। এ দাবি আমরা যারা করি যে আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি পূরণ করতে হলে রাসূলুল্লাহর অনুসরণ করা লাগবে। কথা বলে না কেন? কেউ যদি রাসূলুল্লাহর অনুসরণ করে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করব। না, শব্দটার দিকে তাকান। এই শব্দ আমি জন্মের পর থেকে আমরা শুনছি। ইউহিব এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আপনি যখন রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ করবেন তখন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। কি কথা বলেন না কেন? আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তার পেছনে যত অপরাধ আছে আল্লাহ সব মাফ করে দেবে। বলেন তো আল্লাহ মাফ করে দেবে না দিয়েছে? না না, হয়নি। ওয়াগফির এইটাও মুজারের, জাম্বন আল্লাহ দেয়নি, জনব দিয়েছেন। ও ঢাকাবাসী, যদি কেউ রাসূলুল্লাহর অনুসরণ করা আরম্ভ করে, যখন থেকে করবে ওই সময় থেকে তার জীবনের কোনো অপরাধ আল্লাহ রাখবে না, সবগুলো মাফ করে দেবে। না দিয়েছে? দেবে। এবার আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কি রাসূলুল্লাহর অনুসরণ করা আরম্ভ করার সিদ্ধান্ত নিতে পেরেছেন? আপনি তো অনুসরণ করছেন, আমরা হয়তো অনুসরণ করছি আংশিক, হয়তো দাড়ি দিয়ে, টুপি দিয়ে, জুব্বা দিয়ে, দস্তরখানায় খাবার খাওয়াই এই শেষ। রাসূলুল্লাহর আদর্শ কি এতটুকু? বলেন বলেন। ওনাকে অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ না আংশিক? আমরা করছি পূর্ণাঙ্গ না আংশিক? আপনি আংশিক অনুসরণ করলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে। এই কথা কোরআনের কোন জায়গায় পেলেন দেখান। আমি তো আয়াতে পাইনি, তাফসীর যত পড়লাম এই আয়াত নিয়ে একটাও পেলাম না। অথচ বিভিন্ন দরবার থেকে আয়াতের কথা বললেই বলা হয় আল্লাহকে পেতে চাও, রাসূলুল্লাহকে ভালোবাসো। কোথায় পেয়েছেন আপনি? এখানে কি হাব্বন শব্দ আছে যে আপনি ভালোবাসার অর্থ করলেন? এখানে তাবউন আছে, তাবাইন, তাবউন মানে দেখে দেখে চলা। তাহলে রাসূলুল্লাহকে দেখে দেখে চলা লাগবে কি আংশিক না পূর্ণাঙ্গ? এই পৃথিবীতে যারা পূর্ণাঙ্গ অনুসরণ করেছে, আপনি তাদের দিকে তাকিয়ে বলেন আল্লাহ তাদেরকে মাফও করেছে, জান্নাতেও দিয়েছে। কিন্তু যারা আংশিক অনুসরণ করেছে, পূর্ণাঙ্গ না, আল্লাহ তাদের মাফও করে নাই, জান্নাতেও দেয় নাই। আপনি উদাহরণ হিসাবে দেখেন, তার নিজের আপন চাচা আবু তালেব ভালোবাসতো কম না রাসূলুল্লাহকে? জান প্রাণ দিয়ে ভালোবাসতো, কিন্তু রাসূলুল্লাহ অনুসরণ করে নাই। কথা বলেন না কেন? শুধু ভালোবাসা দিয়ে শেষ,
অনুসরণ করে না, এই জন্য আল্লাহ তাকে মাফও করে নাই, জান্নাতও দেবে না। এমনকি কোরআনের আয়াত তার বিরুদ্ধে আল্লাহ নাযিল করেছে, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য জায়েজ নেই, উচিত না, শোভনীয় না যে কোনো মুশরিকের জন্য ক্ষমা চাবে। শুধু নবীকে আল্লাহ বলতে পারতেন ওয়াল্লাযীনা আমানু দিয়েছেন, কোন ইমানদারের জন্যও মুশরিকের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নেই। নবীজি নিজেরা 50 মুশরিক, এই জন্য ক্ষমা চাওয়া নিষেধ। তারপরও নবী আবু তালেবের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ আমার চাচারে মাফ করে দেন। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ ভালো করে জানে। এ সারা জীবন আপনাকে ভালোবেসেছে, আল্লাহ দেখেছে, কিন্তু এই লোকটা আপনার অনুসরণ করে নাই, এই জন্য আল্লাহ তাকে মাফ করে নাই। নবীজির মতো মানুষ হাত তোলা লাগে না, শুধু কম মনের ভেতরে কল্পনা আসলেই কবুল হয়ে যায়। আর সেই নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দেয়। আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টর নিয়েছে। এই কথা বলছেন কেন? মানে বিভিন্ন জিনিসের কন্ট্রাক্টরি করে, ঘরের কন্ট্রাক্টরি করে, মনে হচ্ছে কন্ট্রাক্টরি নিয়েছে, জান্নাতে দিয়ে আসবে। অথচ টাটকা মুশরিক লোকটা। প্রশ্ন আসতে পারে, কই মুশরিক না তো নামাজ পড়ে? আর ভাই নামাজ পড়লেই মানুষ মুমিন হয়ে যায়। কারা কারা মুশরিক এই দেশে আপনি এবার টের পাবেন। এদিকে তাকান। এক কথায় জবাব দিচ্ছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। আমি আবার বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস যারা করে এটা শিরিক। আর শিরিক যে লোকটা করে সে মুশরিক। মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। আর দলিল লাগবে? এটা সূরা মায়েদাতে আছে, 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে পাবেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করে আল্লাহর সাথে, এদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এবার আমার প্রশ্ন, বাংলাদেশে এরকম মানুষ আছে কিনা একটু দেখেন তো। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যদি আপনি করে থাকেন, বলেন তো সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে? কোন পীর সাহেব, কোন কবর, কোন মাজার? আপেল পড়ায় পারে? সেদিন বগুড়াতে এক লোক এসে বলছে, হুজুর আপেল পড়ে দেন। আমি তো সরল মনে সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। আমারে বলছে, হুজুর এমন পড়া পড়বেন যেন ছেলে হয়। ছেলে হয় মানে? আপেল ফেলে দিলাম। বলছে আপেল কই? ফেলে দিস কেন? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হয় তো আমার পর পর 3টা মেয়ে হইতো না? তাহলে ম্যাডামকে শুধু আপেল খাওয়াতাম। আমারই 3টা মেয়ে, আর আপনি আমার কাছে এসেছেন আপেল পড়তে। কি বিশ্বাস দেখেছে? আপেল পড়ে ছেলে হয়? বলেন। সন্তান দেওয়ার একচ্ছত্র মালিকানাকে? এখন মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ইলা আখির আয়াত। আল্লাহ বলেন, আমি বানাই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই। দুনিয়ার কাউকে দায়িত্ব আমি দেইনি, পুরাটাই আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা পয়েন্ট শুধু বলবো, যদি কারো ভেতরে থাকে এই মুহূর্তে আপনি তাওবা করবেন, তার রিভাব দেন তো। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, আলাহুল খালকু ওয়াল আমরু। এটা আমি বানিয়েছি, এখানে আইন চলবে আমার। এ ঘোষণা কার? সূরা আরাফ 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 12 নম্বর না 9 নম্বর লাইনে আছে, 54 নম্বর আয়াত প্রথম অংশে আছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু।
সাবধান, সৃষ্টিদার আইন চলবে। আরে ভাই আমরা তো এইটাই চাই। আপনি কেন আমাকে দুনিয়াদার মনে করেন? কেন আমাকে ধান্দাবাজ বলেন? কেন রাজনীতির কথা বলি, এই কথা বলে চালিয়ে দেন? আমি তো এইটা চাই যে জমিন যার, হুকুম চলবে তার। সুতরাং আল্লাহর এই জমিনে সবাই স্বীকার করে যে জমিন বানিয়েছে আল্লাহ, কিন্তু হুকুম যখন চালানোর কথা বলি তখন বলে না এটা জামাতের কথা। এটা জামাতের কথা হয় কি করে? এটা তো আপনারও কথা। আপনি নিজেই বললেন যে আসমান জমিনের মালিক কে? তাহলে দ্বিতীয় শব্দ মানবেন না যে আলা আলাহুল খলক, ঠিক আছে, আলা আমরু মানবেন না। যারা জমিন আল্লাহর বিশ্বাস করে কিন্তু আইন আল্লাহর চলবে এটা বিশ্বাস করতে চায় না, মানতে চায় না, এরাই মুশরিক। এদেশে নেই এইরকম মুশরিক মরে যাবে আর আমির হামজা দোয়া করে জান্নাতে দিয়ে আসবে। জান্নাত আমি নিজে বানিয়েছি। আরে ভাই আপনি ভুল পথে আছেন। আপনাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এই আলেম নামে কিছু জালেম আছে, ওরা শুধু পয়সা খায় আর আপনাকে জাহান্নামে পাঠায়। আমি আর নিচে নামতে পারলাম না। আশা করছি আপনি বুঝেছেন। এ জমিন যার আপনি স্বীকার করে নিলেন। আমার মনে হয় হিন্দুকেও যদি বলেন ও বলবে যে আল্লাহ বানিয়েছে। কয়দিন আগে আমার বাড়িতে রাত 11:30টার দিকে এক হিন্দু এসেছিল, খুব ধনী মানুষ, বিনোদ কুমার আগরওয়ালা, খুব ধনী মানুষ। কুষ্টিয়ার বুকে যদি 5 জন থাকে সে একজন। রাতের বেলা একজন একা একা চলে এসেছে। কলিং বেল টিপ দিল, খুলে দিলাম, জিজ্ঞাসা করলাম, চেহারা মেয়ারও দেখে আমি টের পেয়েছি এ মনে হয় এ ধর্মের না। যে কি নাম কি আপনার? ওই আগরওয়ালা যখন বলেছেন যে এ তো ওই ধর্মের, আমি মনে করলাম মনে হয় মুসলমান হওয়ার জন্য এসেছে। কেন এসেছেন এত রাতে? ও দেখি আমার সালাম দিল। আমি সালাম শুনে বুঝেছি, মনে মনে করছিলাম যে কি গো, চেহারা দেখে যেখানে একটা কি দেওয়া থাকে না সাদা মতো, এই জায়গায় একটা কি দেয় যেন, ওরা কি বলে, হ্যাঁ তিলক না, যাই হোক। এরপরে গলায় ওই যে ছোট ছোট কি পরানো আছে, ওদের মালা, ওই যা হোক মানে চেহারা দেখে আমি টের পেয়েছি। সালাম দেখে আমি একটু ঘাবড়ে গেছি। একটু সালাম দেখছি, নাম জিজ্ঞাসা করার পরে আমি 100 ভাগ ফাইনাল হলাম যে দাদা। দাদা কেন এসেছেন? একটা ভিডিও দেখাচ্ছে। ভিডিও কি বলছে, আপনি ঘোষণা দিয়েছিলেন যে কুষ্টিয়াতে যদি জামাত ইসলামী থেকে নির্বাচিত হওয়া যায় 5 বছরে আমাদের 1টা টাকা বাড়বে না। এ কথা আমার এত ভালো লেগেছে, আমার ঘুম আসছে না, দেখাতে আসলাম যে এটা না দেখি আপনি যদি মুসলমান হইতেন। ওনার ওই দিন আমি বললাম, দাদা বলেন তো এই যে আসমান আর জমিন, এই যে বাংলাদেশ, এটা সত্যিকারের বানিয়েছে কে? আমি মনে করলাম বলবে ভগবান, বলছে না আল্লাহ। এ কথাটা শুধু এই আগরওয়ালার না, 1500 বছর আগে আবু জেহেল এটা বলতো। কি বলতো না? ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। কোরআনে বহু জায়গা আল্লাহ একটা দিয়েছেন, হে নবী আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন যে আসমান আর জমিন কে বানিয়েছে, ও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। লা ইয়াকুলুনাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, ও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। কিন্তু যখনই বলবেন যে আল্লাহর এই জমিনে উনি আইন পাঠিয়েছেন, এই যে কোরআন 500 আইন আছে এর ভেতরে, এগুলো এখন আমরা কায়েম করতে চাই, তখনই দেখবেন আপনাকে বিভিন্ন নাম দেবে, যেটা আজ আমাদের দেওয়া হচ্ছে। আমার যে 3 বছর জেলে রেখেছিল, আমার কোন দোষে আপনি বলেন? আমি তো কোরআনের কথাগুলোই বলতাম। হ্যাঁ, যেই ফোর্সে বলা লাগে মাঝে মাঝে ওই ফোর্স দিতাম, এই জন্য আমার দোষ। যে মামলা আমার দিয়েছিল শয়তানও বিশ্বাস করে না। আমি মাঝে মাঝে কোর্টে যেয়ে দেখতাম জজ সাহেব পর্যন্ত হাসতেছে মনে মনে। কি গো, মানে এ যে একটা মামলা হতে পারে এরকম নামে জজেরও বিশ্বাস হয় না। 3 বছর তো আমার জামিনে দেয়নি, অথচ এই মামলাটা এই আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, জামিন না পুরা খারিজ করে দিয়েছে। আমি ওনার একদিন জিজ্ঞাসা করেছিলাম যে মাননীয় আদালত, 3 বছর আপনার কাছে মামলাটা এসেছিল, একবারও জামিন দেননি। তখন বলেছি মামলা জামিন হয়, অথচ আজকে আপনি আছেন, জামিন দিয়ে দিলেন কি করে?
হুজুর এতদিন আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত খোলা আছে। আমরাও চাই বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে আছে। এই 1628 জন আগামীতে যারা আসবে, এই মানুষগুলোর হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে। এটা চান না আপনারা? কারা চান দেখে লিল্লাহে তাকবীর। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই। আমি যেটা নিয়ে শুরু করেছিলাম, নবীজির অনুসরণের বিষয়বস্তু হচ্ছে কোরআন। তিনি মন মতো কিছুই করেননি, মন মতো কিছুই বলেননি। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু অনুসরণ করি ওইটার যেটা আমার উপরে নাজিল হয়। বিশ্বনবী তার উপরে নাজিলকৃত এই কিতাব দিয়ে সর্বপ্রথম তিনি আরম্ভ করেছিলেন। এদিকে তাকান, এই যে বাংলাদেশে আজ যে অশান্তি চলছে, এর মূল কারণ আমার এই দৃষ্টিতে ধরা পড়েছে 42টা। ওই জামানার হাদিসের সাথে আমি ইতিহাসের সাথে একটু মিলিয়েছি। 1500 বছর আগে নবীজি নবুয়ত পাওয়ার আগে 17 বছর থেকে 40 বছর একাধারে চেষ্টা করেছিলেন। 23 বছর কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি দিতে পারলেন না। হেলফুল ফজল গঠনের মাধ্যমে পেরেছিলেন? পারেন নাই। তিনি মনে মনে ভাবলেন যে এই অশান্তির কারণ কারা দেখি তো। পুরা আরব জাহানে ওই সময় গোত্র ছিল 36টা। 36টা গোত্রের 36 জন নেতা ছিল, গোত্রপতি। ওই জামানায় জাতীয় নেতা ছিল 3 জন, আর জাতীয় নেত্রী ছিল আরো 3 জন। 36 আর 6 কত? বলেন বলেন। আপনি আর রাহিকুল মাখতুমের ভেতরে পাবেন এটা। এই 42টা মানুষকে তিনি পর্যবেক্ষণ করে দেখলেন পুরা আরব জাহানে এই জাহিলিয়াতের সমাজ তৈরি করার পেছনে যত রকমের কারণ, এই 42 জন। ওই জামানায় 3টা জাতি ছিল প্রতিষ্ঠিত পুরা আরব জাহানের ভেতরে। একটা ইহুদি, একটা খ্রিস্টান, আর একটা মুশরিক। আর একটা জাতি ছিল নিভু নিভু অবস্থায়, হানিফ। এইদিকে তাকান, এই ওঠা যাবে না ভাই, এই ছেলে বললাম যে ওঠা যাবে না। আপনি বাংলাদেশের সাথে ইতিহাসটা একটু মিলান। আমি তো মিলিয়ে দেখলাম খাপের খাপ, মমতাজের বাপ মিলিয়ে যাচ্ছে। আর সারা বাংলাদেশের 64টা জেলা, 630টা থানা আছে। আমার ছোট্ট একটা হিসাব করে দেখলাম যে 36 জন নাম করা নেতা এলাকা ভিত্তিক আছে। ছোটখাটো গুলো বাদ দেন, আমির হামজা, কামাল হোসেন বাদ, 36 জন আছে সারা বাংলাদেশ। আপনি খুঁজে খুঁজে দেখেন। ওই জামানায় যেমন গোত্রপতি ছিল 36 গোত্রের 36 জন। জাতীয় নেতাও ছিল ওই জামানায় 3 জন। একজন ছিল মুশরিকদের জাতীয় নেতা আবু জেহেল। ইহুদিদের জাতীয় নেতার নাম ছিল মুখাইরে, আর খ্রিস্টানদের জাতীয় নেতার নাম ছিল মারহাব। আমার মাঝে মাঝে এই ইতিহাস থেকে মনে হয় বাংলাদেশের জাতীয় নেতা 3 জন, বঙ্গবন্ধু জিয়াউর রহমান আর চাচা এরশাদ। জাতীয় নেত্রী ওই জামানায় ছিল 3 জন। আবু জেহেলের স্ত্রী নাকেরা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। বাংলাদেশেও 3 জন, হাসিনা, খালেদা, এরশাদ, রওশন। খাপের খাপ মিলে যাচ্ছে না? আপনি দেখেন সারা দেশের যত অঘটন, যত ঝামেলা, সব এই 42 জন। নবীজি এই 42 জনকে টার্গেট করে 40 বছরে তিনি ধ্যানে বসলেন। 40 বছরে তার কাছে এই যে আয়াত এসেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়েন। কি হলো? রওশনের সাথে নাম বললাম আর পুলিশ চলে আসছে মানে? ও
এদিকে তাকান, 36 আর 6 কত হয় বলেন বলেন। আমি একটা একটা করে 42 জনের নাম লিখেছি। সারা দেশে আমি তো ঘুরি, এগুলোই দেশ চালাচ্ছে। আর 1628 জন চেয়ারে বসে আছে, এই চেয়ার না যেগুলো থাকলে নড়াচড়া করা যায়। এই 1628 জন মিলে এই দেশটাকে এই 54 বছরে উপরে উঠতে দেয়নি। তাছাড়া মালয়েশিয়া 2004 থেকে এই 25-21 বছরে তারা দাঁড়িয়ে গেছে। এই একটু আমি শেষ করি আগে ভাই। আরে ভাই আমারে শেষ করতে দে। বলেন, মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড় একটা দেশ। ওদের দেশে আমাদের মতো সম্পদও নেই, শুধু মরুভূমি, পাথর আর পাম গাছ, হাজার হাজার বিঘা শুধু বিশাল জঙ্গল ছাড়া আর কিচ্ছু পেলাম না। অথচ তারা আজ বিশ্বের বুকে দাঁড়িয়ে গেছে 2004 সাল থেকে এই যে 25 সাল, 21 বছরে। আমরা 54 বছরেও দাঁড়াতে পারি নাই, এই শুধু 1628 জনের কারণে। এখানে আমরা চাচ্ছি, মন থেকে বলছি, আগামী থেকে প্রশাসন যারা আছে তারা এই দেশের কোনো নেতা নেত্রী এদের কথায় চলবে না, ওরা চলবে ওদের আইজির কথা মতো। আইজি হওয়া লাগবে দলকানা না, আইজি হওয়া লাগবে নিরপেক্ষ। কথা বলেন। ওদের চরিত্রের উপরে যে কলঙ্ক এখনো লেগে আছে, যে পুলিশ খালি ঘুষ খায়, এমনি খায় না, কারণ আছে। আশা করছি আগামী থেকে যদি ইসলাম আসে, 8 ঘন্টা ডিউটির পরে যত ঘন্টা পুলিশ ডিউটি করবে ওভারটাইম হিসাবে মাসের শেষে তাদের বেতন দেওয়া লাগবে। এই পুলিশগুলো তো ঠিক বলতে পারে, ও সাদা তো তাও বলে না। 8 ঘন্টার পরে এখন যারা এই যে বসে আছে 20-25 জন, এদের কোন দায়িত্ব যে 8 ঘন্টার পরে এখানে বসে থাকা লাগবে? ওদের ডিউটি তো 24 ঘন্টা। এখানে যে আমার মনে হয় থানা থেকে এই জায়গা 7-8 কিলোমিটার হবে না, 7-8 কিলো। এই 8-16 কিলোমিটার ওরা এসেছে, আবার যাবে, এখানে চা নাস্তা করবে, খাবার খাবে, সব ওর নিজের টাকা দিয়ে, সরকারের টাকা ওদের দেবে না। একটা পুলিশকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন আমি যা বলছি ঠিক কিনা। তাই আপনি জনগণের দায়িত্ব ওরা পালন করতে এসেছে আমাদের শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য, ওর নিজের পকেটের টাকা খরচ করে খাওয়া লাগবে মানে? এই টাকা সরকারের দেওয়ার কথা ছিল না, এই দেয় না। এই কারণেই তো বাবা শাহজালাল সব হালাল হয়ে যায়। এটা যেন আগামী থেকে আর না হয়, এটা ইসলাম আসলে হবে ইনশাআল্লাহ। এই 54 বছরে হয়নি, কারণ ইসলাম ছিল না। নবীজি এই 42 জনকে খুব ভালো করে দেখেছিলেন। কি গো, শান্তি আসে না কেন? পর্যবেক্ষণ করে দেখলেন যত অপকর্মের মূল হোতা এই 42 জন। বাইরের দেশ থেকে যত রকমের উল্টাপাল্টা জিনিস আসে সব এই 42 জনের মাধ্যমে। ওদিকে কক্সবাজারে আসতো বৌদির মাধ্যমে, কথা বলছে না কেন? আপনি হিসাব করে দেখবেন এই 42 জনের ভেতরে বৌদিও একজন। ও কি স্বর্ণ রূপা এইগুলো নিয়ে আসে? ও নিয়ে আসে বাবা ডাল। কালকে আমি ছিলাম কক্সবাজারের ওই উখিয়া টেকনাফে, রাত 12:30টার দিকে প্রশাসন আমারে নিয়ে গেল, বলছে জলের রোহিঙ্গা দিকে আস। প্রায় এখন 25 লাখ রোহিঙ্গা হয়ে গেছে, এসেছিল মাত্র 11 লাখ। ওরা যে আল্লাহর নামে জন্ম দিচ্ছে, 25 লাখ অলরেডি হয়ে গেছে। বিশাল এরিয়া ঘিরে দেওয়া ওদের জন্য, রাত 9টার পরে ওদের আর বের হতে দেয় না। এই যে এলাকায় যিনি ছিল আল্লাহর ওলি আব্দুর রহমান বদি, খালি বাবা ডাল আর এখান থেকে পাচার করে দেয় সোনা রূপা দস্তা তামা। এরকম কয়জন যেন সারা দেশে? আরো জোরে বলেন। নবীজি এই 42 জনের জন্য চিন্তা করে যখন কোরআনে কারিমের প্রথম আয়াত পেয়েছিলেন, নাম হচ্ছে সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়েন। নবীজি একবারও পড়েন নাই, তিনবার তাকে বুকে চাপ দিয়েছেন। 3বারের পরে তিনি বললেন
বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ফেরেশতা জিবরাইল প্রশ্ন করেছিলেন, এটা ইবনে সিরাত ইবনে হিশামে পাবেন। প্রশ্ন করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে তিনবার বললাম ইকরা, পড়েন পড়েন পড়েন, আপনি পড়লেন না। হঠাৎ করে আপনি একবার 5 আয়াত আমার সাথে পড়ে ফেললেন কি করে? নবীজি বললেন, জিবরাইল 3 বার বলেছিলে ইকরা, কিন্তু 3 বারের পরে যখন বললে বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এর আগে তো বলনি যে আমি কার নামে পড়বো, খালি পড়ো পড়ো বললে হবে। কার নামে পড়বো? যখন বললে বিইসমি রাব্বিকা, তখন আমি আর দেরি করি নাই। কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়ায় আসবে তাদেরকে আমি শিক্ষা দিতে চাই, পড়াশোনা করতে হলে আল্লাহর নামে পড়া লাগবে। আমাদের দেশে আল্লাহর নামে পড়ার ব্যবস্থা আছে? নেই। আরো 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়েছে, শরীর চর্চার নামে নাচের মাস্টার নিয়েছে। কোরআন শিক্ষা দিয়ে আল্লাহর নামে পড়ানো লাগবে, একজন আলেম মাস্টার আজও নেওয়া হয়েছে। এটা চান না? আগামী থেকে আমরা দাবি জানাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, 2 নবীর নাম ওনার, মোহাম্মদ হাসিনার জন্য বদদোয়া না করে করবো কি? দোয়া একটু মাঝে মাঝে মনে আসতে চাই, কাশির জন্য আর দোয়া আসে না। আমার ভাইরা, নাকি শেষ করে দেব? কণ্ঠটা সাপোর্ট করলে কোনো ব্যাপার না। আমার 1-2 ঘন্টা তো সেই 16 সাল 17 সাল 18 সাল 2-2.5 ঘন্টা বলেছে, আমার গলাও বসে না। আর এই জেল থেকে বের হয়ে যে এই যে অসুস্থ, কিছুক্ষণ পরে গলা বসে যায়। নবীজি বলেন, আমার উম্মতকে আমি শিক্ষা দিতে চেয়েছি কিয়ামত পর্যন্ত তারা যদি আসে, লেখাপড়া তারা করলে আমার রবের নামে করবে। সুতরাং আমরা জাতি হিসাবে 92% মুসলমান এই দেশে আমরা আছি। আহ্বান জানাচ্ছি, আপনি যতদিন দায়িত্বে আছেন এই কাজটা করে যান। এদেশের সবার মনের আকুতি 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারিতে একজন আলেম আমরা চাই। এ দাবি আমাদের আছে না? কারা এ দাবি করেন দেখি? লিল্লাহে তাকবীর। দেখেন তো, হাত তোলেন কে? দেখেন। সবার পরে যেহেতু ঘোষণায় দিয়েছে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন, আপনি তো চলে যাবেন, যান, এমন একটা কাজ করে যান যেন অমর হয়ে থাকতে পারে। কথা বলেন না কেন? ওখান থেকে আসলেন, একটা একটা করে বিধান আসে। এই তখনই বলেছিলেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি অনুসরণ করি শুধু ওইটার যতটুকু আমার উপরে আল্লাহ নাযিল করেন। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হে নবী আপনি বলেন মানুষদের যারা আপনার সামনে আছেন যে চক্ষু সমান এবং অন্ধ, এই 2 লোকটি সমান। যারা সত্যের অনুসন্ধান করে এবং যারা সত্য দেখার পরেও না দেখার ভান করে থাকে, এই মানুষগুলো কি সমান হতে পারে? আফামা ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকা কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরা রাদের ভেতরে আছে, হে নবী আপনার উপর আমি যেটা নাযিল করলাম, কোন মানুষ দেখবেন এটা কবুল করে নেবে, গ্রহণ করবে, আর কিছু মানুষ অন্ধের মতো আচরণ করবে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, ইন্নার পরে যদি মা যুক্ত হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারা কোরআনের আলোচনা শুনলে সেখান থেকে শিক্ষা নেয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকের আলোচনায় সবাই শিক্ষা নেবে না,
আফালা তাতাফাক্কারুন, এরপরেও কি তোমরা আল্লাহর দিকে ফিরে আসবা না, চিন্তা ভাবনা করবা না? কি চিন্তা করার জন্য এখানে বসেছেন? রাসূলের অনুসরণ করে আল্লাহকে পাওয়া লাগে, কিন্তু সেই অনুসরণ আমাদের জীবনে আমরা দেখতে পেলাম আংশিক হচ্ছে, পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে না। নবীজি যেমন দস্তরখানা বিছিয়ে খাবার খেয়েছিলেন, নবীজি যেমন মেসাক করেছিলেন, এই নবী 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছিলেন। মেসাক করা যদি রাজনীতি মনে না হয়, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া যদি রাজনীতি মনে না হয়, 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, এটা রাজনীতি মনে হয় কেন? এই কথা বলো না কেন? এবার আমরা এইটাই চাই, বাংলাদেশে 300 এমপির ভেতরে 151 জন যেন কামাল হোসেনের মতো বুকে কোরআন নিয়ে সংসদে যেতে পারে। একবার ব্যবস্থাটা করে দেন। এবার আমি গ্যারান্টি দিচ্ছি 5 বছর লাগবে না, 2 বছরে বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। এদেশের সব আছে, শুধু খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করে দেন, আর নেতৃত্বটা আপনি একটু সঠিকভাবে তৈরি করেন। মালয়েশিয়া দাঁড়িয়েছে এই কারণে, খাদ্যে ভেজাল নেই। আর আমাদের দেশে খাদ্যে ভেজালের কারণে অসুখের কোনো অভাব নেই। আমি ওই দেশে বিভিন্ন জায়গায়, যে মালয়েশিয়া, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে যতদিন থাকি, একটা কাশিও হয় না আমার, কোনো রকমের জার নেই, কোনো ময়লা নেই। এই দেশে আসতে দেরি, এই যে কাশি আরম্ভ, অথচ কতদিন থেকে আসলাম, একটা কাশিও দেইনি আমি। আমাদের দেশটাও দাঁড়াবে শুধুমাত্র এই মানুষগুলোকে একবার একটু টেস্ট করার জন্য হলো, দেন না কারো। দেখলেন তো 54 বছর বিভিন্ন মানুষ চালিয়েছে, কিচ্ছু পাননি, খালি চ্যাম্পিয়ন পেয়েছেন। কথা বলেন না কেন? এবার আর চ্যাম্পিয়ন হওয়া যাবে না। ইসলাম যদি আসে, সর্বপ্রথমই এই দেশে খাদ্যে ভেজাল, এটা রোধ করা হবে। আর মানুষের চরিত্র সংশোধনের জন্য আল্লাহ যে ঔষধ দিয়েছে, বাংলার সংসদের প্রথম অধিবেশনে ওইটা কার্যকর হবে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, প্রথমে আমরা নামাজের বিল আনবো ইনশাআল্লাহ। স্পিকার যদি জিজ্ঞাসা করে কারা কারা নামাজের বিল চান, 300 এমপির ভেতরে কামাল হোসেনের মতো 151 জন যদি হাত তুলতে পারে, ওই দিন থেকে যে বাংলাদেশে নামাজ কায়েম হবে। আপনি কামাল হোসেনকে মাত্র একটা ভোট দিয়েছিলেন, ওই দিন থেকে 18 কোটি মানুষের দেশে নামাজ পড়বে। আপনি 18 কোটি মানুষের নামাজের সওয়াব আমল নামায় পেয়ে যাবে। আমি কি বানিয়ে বললাম? সূরা নেসা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর 12 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, ও ভালো কাজ করে যা পাবে, আপনি সুপারিশ করে তাই পাবেন। এই জন্য এটা দুনিয়ার কাজ না। অনেকে মনে করে ভোট ভাটে দুনিয়ার কাজ। কে বলেছে আপনাকে? এমনকি যারা এই কথা তুলেছেন যে আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব, এটা একটা কুফরি কথা। আমার ভোট আমি দেব, কোরআন হাদিস যেখানে বলে সেখানে দেব। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি ইচ্ছা মতো এই কাজ খরচ করলেন, যতদিন ওই লোকটা দায়িত্ব পেয়ে অন্যায় করবে, আপনি ফ্ল্যাক্সি লোড হয়ে একটা একটা করে পেয়ে যাবেন, বিকাশ হয়ে পাবেন। অনেকে বলে হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে। আপনি শুধু ভোট দিয়ে দেখেন অন্য জায়গায়। আপনাকে আমি কামাল হোসেনকেই দিতে হবে বলছি না। যদি 10 জন এলাকায় দাঁড়ায়, যার দ্বারা মানবতার কাজ হবে, ইসলামের কাজ হবে, আপনার বিবেক দেখে দেখে আপনি তাকে দেবেন। এই কথা বলেন না কেন? এরপরেও যদি আপনার বিবেকে কাজে না হয়, যা ভালো লাগে করেন যান। আমার বলার দরকার দায়িত্ব, এটা আমি বলে দিয়েছি। মা বোন যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, বিশ্ব নবীর জীবনে আপনাদেরও আদর্শ আছে না নেই? রাসূলুল্লাহ স্বামী ছিলেন না? আল্লাহর নবী স্বামী হিসাবে যেমন উত্তম ছিলেন, তার স্ত্রীগুলো ছিল এরকম উত্তম স্ত্রী। একটা হাদিস পড়ছিলাম, বিশ্ব নবী বলেন কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের 8টা দরজা আল্লাহ তার জন্য খুলে রাখবে। যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, কেউ তারে বাধা দেবে না। 1 নম্বরে, স্বামী যখন বাইরে থেকে এসে তার দিকে তাকাবে, অঙ্গভঙ্গি দিয়ে হোক, যে কোনো ভাবে স্বামীকে সে আনন্দ দেবে, খুশি করবে, হাসাবে।
এরকম বউ তো ঘরে ঘরে নেই। এই কারণেই তো অনেকেই পরকীয়া প্রেম করে। এই দেখেন, দেখলেন, মানে এই রোগের রুগী এখানে আছে না। আমি হাসির জন্য বলি নাই, 100 জনের 98টা পরকীয়া প্রেমের জন্য তার স্ত্রী দায়ী। ও যার পেছনে ঘরে, ওর ভেতরে কি আপনার যেতে বেশি জিনিসপত্র আছে? একই জিনিস তো ঘরবে কেন? কারণ আপনার কাছ থেকে যেটা পাওয়ার ওটা পাই না তখনও। তাই বলে আপনাকে আমি করতে বলছি না। আপনি একটু উদার হন, একটু নিজেকে মেলে ধরেন। এদেশের পুরুষের যা অবস্থা, এমনি হারবাল ছাড়া চলে না। তারপরও যদি লাইন করে, বুঝতে হবে এটা আপনার অপারগতা। আশা করছি আমার মা বোনেরা অন্যদিকে না নিয়ে এটা মেনে নেবে। পরকীয়া প্রেম থেকে স্বামীকে বাঁচাতে হলে নিজেকে আরো মেলে ধরেন। 1 নম্বরে পয়েন্ট ছিল এইটা, স্বামী আসলেই তাকে আনন্দ দেওয়া লাগবে। সে যেভাবেই হোক, দরকার হয় কাতুকুতু দেবেন। কে কাতুকুতু দেওয়া যায় নেই? তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, কোন স্ত্রী স্বামীকে আনন্দ দিতে গিয়ে যদি হেসে ফেলে, যেই কয়টা দাঁত দেখা যাবে ওই কয়টা নফল হজের সওয়াব পাবে। 6টা দাঁতের কথা পর্যন্ত আছে। আমার মানে বেশি ওয়াজ করলে দেখা যাবে বাড়ি যেয়ে দেখবেন যে দাঁতকে নিয়ে পড়ি আছে। কি গো, হুজুর ওয়াজ করছিল, দাঁত দেখানো লাগবে। 2 নম্বরে, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, মাস্ট বি আপনাকে ওইটা পছন্দ করা লাগবে। আর আমি একজন স্বামী, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, যত স্বামী আছে সবার পক্ষ থেকে, যে আমার যত স্বামীর সাথে কথা বললাম, প্রতিটা স্বামী আমরা চাই যে বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। এই কথা বলেন না কেন? আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবার সাথে থাকবে। কিন্তু 100টার 98টা বউ এটা চাই না। এরকম ছোট মনের বউ আছে? কার হাত তোলেন তো? কয়েকজন হাত তুলেছে, হাত মাথার উপরে উঠছে না। এখন বাড়ি গেলে বিছানা আবার আলাদা করে দিতে পারে না। আমরা আপনাদেরকে ভয় পাই, এজন্য আমিও হাত তুলতে পারলাম না, কারণ ম্যাডাম হয়তো দেখতে পারে। কিন্তু বাস্তবে এটা আমরা যেটা পছন্দ করি জায়েজ, ওটা জীবন চলে গেলেও আপনাকে পছন্দ করা লাগবে। কথা বলেন না কেন? 3 নম্বরে, স্বামীকে আপনি উদ্বুদ্ধ করবেন। যদি আপনি চান আপনার স্বামীর সম্পদ আরো বেড়ে যাক, তার সম্মান আরো বেড়ে যাক, আপনি উদ্বুদ্ধ করবেন, স্বামী নিজের রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। স্বামীর সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবার, এরপরে তার ভাই বোনের। এই কথা বলেন না কেন? এরপরে তার চাচা, ফুফু। স্ত্রী হিসাবে দায়িত্ব, এদের সাথে যেন আমার সম্পর্ক ভালো থাকে, তাদের হক যেন আদায় হয়। পেছনে লেগে থাকা না, ওরা আরো নিষেধ করে। আপনি হক আদায় করতে গেলে দেখবেন অনেক স্ত্রীর মন পাওয়া যায় না। বিশ্বনবী জানিয়েছেন, 4 নম্বরে, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না। আমি জেলে বসে বসে যেহেতু 3 বছর মেয়েদের এই দাম্পত্য জীবনের এই সমস্ত কলহ, এই ঝামেলা নিয়ে একটা বই লিখেছিলাম, কি করে ঝামেলাগুলো তৈরি হয় আর এটা মেটাতে হয় কি কারণে। এখানে কোরআন হাদিসের প্রায় 128 পৃষ্ঠা পর্যন্ত করেছি। বইটা আমার কাছে ছিল, এখানে আছে কিনা জানি না। আছে গাড়িতে? যদি গাড়িতে থাকে আপনারা নিয়ে বউকে পড়াবেন। উল্টা পাল্টা বই না দিয়ে এই বইটা পড়াবেন। মনে হয় 50 পিসের মতো আছে গাড়িতে, যদি থাকে নিয়ে এসে পড়াবেন। বলবেন এইটা পড়ো, পুরাটা পড়াবেন। আশা করছে আপনার বউ হযরতে খাদিজাতুল কুবরার মতো হয়ে যাবে ইনশাআল্লাহ।